বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন বনাম বিজ্ঞান। কোরআন কি বিজ্ঞানের কথাই বলে, নাকি কোরআন বিজ্ঞান থেকে বিচ্ছিন্ন? আসুন এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আল্লাহর অস্তিত্বের প্রমাণকে উজ্জ্বল করছে। তাই বন্ধুরা, আপনাদেরকে আমাদের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট, লাইক ও শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করুন ও আমাদের পাশে থাকুন। আজকের আলোচনা কোরআন বনাম বিজ্ঞান। কোরআন কি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি সংহতি প্রকাশ করে? কোরআন কি একটি পুরনো যুগের কুসংস্কারের দলিল, নাকি এমন এক ঐশী বার্তা যা আজকের বিজ্ঞানীরাও অবাক হয়ে শুনছেন? সপ্তম শতাব্দীতে এক নিরক্ষর ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শান্তি বর্ষিত হোক, এমন কিছু বাণী পাঠ করতে শুরু করলেন যা তিনি বলতেন স্বয়ং আল্লাহর থেকে এসেছে। সে বাণীগুলো একত্রিত হয়ে গড়ে ওঠে পবিত্র কোরআন। এই গ্রন্থ শুধু নৈতিকতা নয়, বলেছে মহাবিশ্ব, পৃথিবী এবং মানুষের শরীর নিয়েও। সূরা আল মুমিনুনে বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার নির্যাস থেকে, তারপর তাকে রেখেছি এক নিরাপদ আশ্রয়ে, এক ফোঁটা রূপে, তারপর জমাট রক্ত, তারপর একটি চিবানো মাংসপিণ্ডে। আধুনিক ভ্রূণবিজ্ঞানী অধ্যাপক কিথ মুর বিস্ময়ে বলেন, এমন সঠিক বিবরণ সপ্তম শতাব্দীর এক ব্যক্তির পক্ষে কিভাবে সম্ভব ছিল, যিনি কোনো মাইক্রোস্কোপও দেখেননি? এরপর সূরা আয-যারিয়াতে বলা হয়েছে, আমি আকাশকে শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং আমি অবশ্যই একে প্রসারিত করছি। 20 শতকে বিজ্ঞানী এডউইন হাবল যখন বললেন মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে, তখন বিজ্ঞান ফিরে গেল কুরআনের সেই আয়াতের কাছে, যা 1400 বছর আগেই বলা হয়েছিল। পর্বতমালাকে নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, পর্বতকে তুলনা করেছে পেরেক বা নোঙরের সঙ্গে। আজকের ভূবিজ্ঞান জানায় পর্বতের নিচে গভীর শেকড় থাকে, যা পৃথিবীর টেকটনিক প্লেটকে স্থিতিশীল রাখে। আবারও বিজ্ঞান এসে মিলল কোরআনের সঙ্গে, যা 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর মাধ্যমে নাজিল হয়েছিল। সূরা আত-তারিকে বলা হয়েছে, আকাশ যা ফিরে আসে। আধুনিক গবেষকরা বলেন এটি হয়তো পৃথিবীর বায়ুমণ্ডল, যা পানি পুনঃচক্রায়িত করে, রেডিও তরঙ্গ ফেরত পাঠায় এবং সূর্যরশ্মি থেকে আমাদের রক্ষা করে। সপ্তম শতাব্দীর কোরআন কিভাবে এই জটিল প্রাকৃতিক ব্যবস্থার ইঙ্গিত দিতে পারল? সমালোচকরা বলেন কিছু আয়াত নাকি বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক, যেমন সূর্য ডুবে যায় কোথায়, সৃষ্টি হয়েছে 6 দিনে, এমন সব বক্তব্য। কিন্তু প্রশ্ন হলো, এসব কি সরাসরি বৈজ্ঞানিক বিবরণ নাকি কাব্যিক ইঙ্গিত? আলেমরা বলেন প্রেক্ষাপট জরুরি, ভাষার গভীরতা বোঝা দরকার। কোরআন কখনোই দাবি করেনি এটি বিজ্ঞান বই, কিন্তু যেখানে এটি প্রকৃতির কথা বলে সেখানে প্রশ্ন তোলে, বিরোধ নয় বরং গভীর চিন্তার। তারা কি চিন্তা করে না আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি বিষয়ে? সূরা আল ইমরান। বিজ্ঞান বদলায় প্রতিটি নতুন আবিষ্কারে, আর ধর্মীয় ওহী, মুসলিমরা বিশ্বাস করেন তা সময়ের ঊর্ধ্বে। তাহলে কি কোরআন বিজ্ঞানের সাথে সংঘর্ষে আছে, নাকি কোরআন আগেভাগেই সবকিছু বলে দিয়েছে? সিদ্ধান্ত আপনার, কিন্তু প্রশ্নগুলো চিরন্তন। বিশ্বাসী হন বা সংশয়বাদী, সত্য সবসময় অনুসন্ধান চায়। এমন হতে পারে এই মহাবিশ্ব আমাদের কিছু বলছে, একই সাথে বিজ্ঞান ও ওহীর ভাষায়।